বুলবুল খুব বেশি দিন নাই। ক্রিকেট একটা কালচার, এই কালচারটাকে সামনে আনতে হবে। সেই কালচারের কথাটাই কিন্তু বুলবুল বলতে চাচ্ছে। ক্রিকেট শুধু ব্যাটিং আর বোলিং না, আম্পায়ারিং, ম্যাচ রেফারিং সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট। সে একটা প্ল্যান দিয়ে যাবে, কিন্তু প্ল্যানটাতে এক্সিকিউট করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যখন যারা যে কমিটিতে থাকবে। বুলবুল খুব বেশি দিন নাই, আমার সাথে তো খেলছে। আমার তো মানে আই ওয়াজ ইজ বলতে পারেন একসময় মেন্টর ছিলাম বাইকে। আমি তাকে তার খেলা দেখে হি ওয়াজ ভেরি গুড ফুটবলার অলসো, অ্যাথলেটিকই। তারপরে তার ওই একমাত্র যে নাকি চেষ্টা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে গেছে। এখন একটা গ্লোবাল ক্রিকেট ম্যানেজমেন্টও খুব ভালো বুঝে। গ্লোবাল ক্রিকেট ম্যানেজমেন্ট, বৈশ্বিক যে ক্রিকেটের ম্যানেজমেন্টটা দরকার, কী লাগে, কোচিংয়ের কী কী পার্ট আছে ক্রিকেটে। শুধু ক্রিকেট একটা কালচার, এই কালচারটাকে সামনে আনতে হবে। সেই কালচারের কথাটাই কিন্তু বুলবুল বলতে চাচ্ছে, যে আজকে স্টেডিয়ামে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা হবে, যে বাচ্চারা খেলতেছে এজ গ্রুপে, তার ফ্যামিলি আসবে, সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। তার অন্য ছোটো ভাইরা আসবে খেলা দেখতে গ্যালারিতে, তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। ক্রিকেটটাকে ঘরে নিয়ে যেতে হবে। খালি আমার ছেলে খেললো, ভালো খেললো কি না খেললো আমি ক্রিকেট বুঝি না, আমার ক্রিকেটটাকে ঘরে বুঝাই দিতে হবে, ঘরের মাদের বুঝাই দিতে হবে। আমাদের শ্রীলঙ্কাতে দেখবেন, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলি, যে তারা যখন নেট করে স্কুল বয়েজ, তারা সমস্ত মারা খাবার নিয়ে গ্যালারিতে বসে থাকে, নেট প্র্যাকটিস করে 10, 15টা, 16টা। আমি ছিলাম উপস্থিত, ওটা 1986-এ কথা বলছি। আমি তখন এশিয়া কাপ খেলতে গেছিলাম। তখন রঞ্জিত ফার্নান্ডো শ্রীলঙ্কার কোচ, তো আমাকে সে ডাকলো। আমি নেট প্র্যাকটিস করছিলাম ইনডোরে। তো আমার কাছে একটা মেসেজ দিল যে রকিল ভাই আপনার একটা গেস্ট আসছে। আমি তার থাকতে বলে আমি প্র্যাকটিস শেষ করে যাব। যাই দেখি আমার বন্ধু রঞ্জিত ফার্নান্ডো দাঁড়ায় আছে। সে আমার সাথে হাতটা মিনিট, তারপর আমার নেটে নিয়ে গেল। আমাকে নেটে নিয়ে এসে বলল, একটা নেটে 5, 6টা, 7টা নেট আছে, সব নেটে কিন্তু বাচ্চারা প্র্যাকটিস করতেছে। একটা নেটে নিয়ে গেল, নিয়ে বললো তুমি ওই ছেলেটাকে দেখো। বললো রকিবুল তুমি এই ছেলেটাকে একটু দেখো। সব কিন্তু ক্লাস 7-এ পড়াবো ছেলে, 6, 7 এরকম পড়তেছে। তো আমি দেখলাম ছেলেটাকে ব্যাটিং করতেছে, চমৎকার ব্যাটিং করতেছে, টেকনিক ভালো, ভালো। 3টা বোলার বোলিং করতেছে, বেশি বোলার দেয়নি, তাহলে কোমর ব্যথা হয়ে যাবে। ও বললো যে ও 2.5 ঘন্টা ব্যাটিং করেছে এই ছেলেটা, তারপরে লাঞ্চ করেছে, এখন ও আরও 1.5 ঘন্টা ব্যাটিং করবে। আমার কাছে একটুই লাগলো যে দেন আই আসছি, তাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ সো ইম্পর্টেন্ট যে তুমি এত এঁকে দিয়েছো অ্যাবাউট হিম। তখন আমার উত্তর দিয়েছিল, রকিবুল এই ছেলেটা একদিন শ্রীলঙ্কার পক্ষে টেস্ট প্লেয়ার হবে। 7-8 বছরের ছেলে, ওরা ওইখানে পাখির চোখ দিয়ে ওরা দেখে ফেলছে যে হবে। তো ওই এফার্টটা ওকে দেওয়া হয়েছে, মারা বসে আছে সবাই ওখানে খেলা দেখে। তো বাচ্চারা তো এনকারেজ হয়। এই কালচারটাকে তো আনতে হবে, এবং ওরকম কোচ থাকতে হবে যার ওরকম পাখির চোখ থাকবে, যে সবাই তো বাংলাদেশ টিমে খেলবে না। ওখান থেকে মেধা কে যেতে পারে কত, ওইটা যে বেশি বুঝতে পারবে সেই ভালো কোচ হতে পারে, সেই ভালো সিলেক্টর হইতে পারবে। তো এইখানে আমাদের অনেক ঘাটতি। তো বুলবুল ওই জিনিসটাকে আনতে যাচ্ছে, এবং সে একটা প্ল্যান দিয়ে যাচ্ছে, যে ম্যানেজমেন্ট প্ল্যান, কোচিংয়ের জন্য, আম্পায়ারিংয়ের জন্য, সব কিছু। ইটস এ কমপ্লিট প্যাকেজ ক্রিকেটটা। ক্রিকেট শুধু ব্যাটিং আর বোলিং না, আম্পায়ারিং, ম্যাচ রেফারিং সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট। যখন আম্পায়ারিং ভালো হবে, তখন প্লেয়াররাও বুঝবে যে ভালো আম্পায়ার আছে, আম্পায়ারিং ভালো হবে। ইদানিংকালে আম্পায়ারিংটা অনেক ইমপ্রুভ করেছে আমাদের দেশে, আরও ইমপ্রুভ করতে হবে। কারণ প্লেয়ারের জন্য না ফিল করে যে আমাকে রং আউট দিচ্ছে, আমি শিকার হচ্ছি, তখন তার কনফিডেন্স আসবে। তো এরকম আম্পায়ারিং, এরকম ম্যাচ রেফারিং, কেউ যাতে ইনডিসিপ্লিন না হইতে পারে, সেই জন্য স্ট্রং ম্যাচ রেফারি থাকতে হবে, যে তাকে সেভাবে তাকে শাসন করা হবে। তাকে ইনফ্রিঞ্জমেন্ট করলে তাকে সেভাবে শাস্তির ব্যবস্থা থাকবে। বাট অল সেড অ্যান্ড ডান, যেটা বুলবুলের কথা আপনি বললেন, আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিম। ফারুক ছিল কিছুদিন আগে, ফারুক ওয়াজ অলসো প্ল্যানিং ওয়েল, বাট পরিবর্তন হয়ে গেছে, বুলবুল আসছে। আর বুলবুল যেহেতু কোচিংয়ের মধ্যে অনেক ছিল, যেরকম মায়ানমার বলেন, চায়না বলেন, থাইল্যান্ড বলেন, আফগানিস্তান বলেন, এই সমস্ত দেশে সে কিন্তু ক্রিকেটটাকে শুরু করা দিয়ে আসছে, তাকে দিয়ে আইসিসি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে সে খুব সবাই তাকে পছন্দ করে। তো আজকে তাকে আমরা পেয়েছি। আমি বিশ্বাস করি সে একটা প্ল্যান দিয়ে যাবে, কিন্তু প্ল্যানটাতে এক্সিকিউট করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
যখন যারা যে কমিটিতে থাকবে। তো আমি আশা করব সবাই সে প্ল্যানটা অনুযায়ী কাজ করবে, তাহলে আমাদের ক্রিকেট না আগানোর কোনো কারণ নাই। তবে সব শেষ কথা, আমারও কথা যে আমাদের ক্রিকেট এই কালচারটাকে ঘরে নিতে হবে। আজকে মোবাইল থেকে ব্যাটে আনতে হবে, মোবাইল ছেড়ে তাদেরকে বল ধরাইতে হবে, এবং এটার জন্য প্যারেন্টসদেরকে ইনভলভ করাইতে হবে। প্যারেন্টসরা স্কুল ক্রিকেটে প্যারেন্টসদেরকে দাওয়াত করে আনবেন, আমরা দরকার হলে তাদের লাঞ্চই দিব, আপনারা থাকেন মাঠে, আপনারা বাচ্চাদের উৎসাহিত করেন। সো দ্য মোমেন্ট ক্রিকেটটা ওইভাবে ছড়াবে, ইট উইল বি এ টোটাল কালচার, আমাদের ক্রিকেট কালচারটা আসবে।